ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, দোল পূর্ণিমার আগে এই বসন্ত ঋতুতে শুক্লপক্ষে যে একাদশী তিথি আসে সেই একাদশীকে বলা হয় আমলকি একাদশী। বসন্ত ঋতুতে এই একাদশী পড়ায় একে রঙ্গপরী একাদশীও বলা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি বিশেষ ফল নিবেদন করার কথা বলা হয়। আর এই একাদশীর নামের মধ্যেই এই ফলের উল্লেখ পাওয়া যায়। আমাদের সকলের অতি পরিচিত একটি ফল আমলকি। বসন্ত উৎসবের আগে পালনীয় এই একাদশীতে তাই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদনের কথা বলা হয়। প্রশ্ন হলো, কেনই বা শ্রীহরির উদ্দেশ্যে আমলকি নিবেদনের কথা বলা হয়? এই আমলকি নিবেদন করলে আসলে কি হয় এবং কিভাবেই বা এই বিশেষ ফলটি শ্রীহরির কাছে নিবেদন করতে হয়? এবং সর্বোপরি এই বছর 1421 বঙ্গাব্দ 2025 সালে এই আমলকি একাদশী ব্রত কবে এবং কখন পড়েছে তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নাভিমূল থেকে জন্ম হয়েছিল প্রজাপতি ব্রহ্মার। বিষ্ণুকে জানার জন্য ঘোর তপস্যা করেছিলেন ব্রহ্মা। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু প্রকট হন। নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে তখন আনন্দ অশ্রু ঝরে পড়ে। ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি। নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল, আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল, যাকে আমরা আমলকি নামে জানি। নারায়ণ তখন বলেছিলেন, আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। ভক্তিভরে আজকের দিনে যদি কেউ আমাকে আমলকি নিবেদন করে বা আমলকি গাছকে পূজার মধ্যে দিয়ে আমার আরাধনা করে, তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভ যোগ। বন্ধুরা, এই কারণেই এই আমলকি একাদশীর দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে বলা হয় এবং আমলকি গাছের তলায় শ্রী বিষ্ণুর পূজা করার কথা বলা হয়। বৈজ্ঞানিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময় ঋতু পরিবর্তনের সময়, অর্থাৎ বসন্ত ঋতু, এই সময়কালে আমাদের রোগ ভোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই শরীরকে সুস্থ রাখতে প্রকৃতি থেকে প্রাপ্ত এই সময় সবথেকে উপকারী ফল আমলকি খাওয়ার পরামর্শ দেয়া হয়। কারণ আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে সুস্থ সবল রাখে এবং সমস্ত প্রকার ক্ষতিকারক ভাইরাসের প্রকোপ থেকে আমাদের রক্ষা করে। এই কারণে এই আমলকি একাদশীর ব্রত পালনের মধ্যে দিয়ে আমলকি ফলটি শ্রী বিষ্ণুর চরণে উৎসর্গের দ্বারা আমরা এই ভোগের প্রসাদ গ্রহণ করে নিজেদেরকে সুস্থ সবল রাখতে পারি। এর পাশাপাশি ভগবানের এই প্রিয় ফল তার প্রতি উৎসর্গের দ্বারা আমরা নিজেদের সমস্ত মনস্কামনা পূরণ করতে সক্ষম হতে পারি। তাই বন্ধুরা, এই আমলকি একাদশীর দিন একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে পারলে অবশ্যই নিবেদন করুন। যদি আমলকি একাদশীর ব্রত রাখতে পারেন তো খুব ভালো হয়। যদি কোনো কারণে ব্রত নাও রাখতে পারেন, তাহলে অন্তত এই আমলকি একাদশীর দিন সাত্বিক আহার গ্রহণ করে আপনি একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করতে পারেন। এবং অবশ্যই এই দিন ব্রত করুন বা নাই করুন, এই আমলকি নামক ফলটি সামান্য হলেও নিজেও গ্রহণ করুন। যদি সম্ভব হয় কয়েকটি গোটা ফল কাউকে দান করুন বা আমলকির মোরব্বা অথবা আমলকির তৈরি কোনো খাবার প্রস্তুত করে সকলের মধ্যে তা বিতরণ করুন। দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই আমলকি একাদশী পড়েছে 10ই মার্চ সোমবার, অর্থাৎ আজ। যদিও এই আমলকি একাদশী তিথি শুরু হয়েছে 24শে ফাল্গুন 9ই মার্চ রবিবার সকাল 10:39 থেকে, কিন্তু উদয়া তিথি মেনে যেহেতু একাদশী তিথি পালন করা হয়, আর এই একাদশীর উদয় তিথি থাকছে পরের দিন, অর্থাৎ 25শে ফাল্গুন 10ই মার্চ সোমবার দিন, অর্থাৎ আজ। তাই এই একাদশী এই বছর পালন করতে হবে সোমবার দিন। একাদশী তিথি থাকছে সোমবার সকাল 9:50 পর্যন্ত,
যারা একাদশীর ব্রত পালন করবেন, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে চান, তারা সোমবার সকাল 9:50 পূর্বেই সম্পন্ন করবেন। একাদশীর যারা ব্রত রাখছেন, যারা উপবাস করছেন, তাদের উপবাস ভঙ্গের ক্রিয়াটি অর্থাৎ পালন ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবার সকাল 9:30 মধ্যে। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে 10ই মার্চ সোমবার একাদশীর দিনটি বিভিন্ন দিক থেকে একটি অত্যন্ত শুভ দিন। এই দিন দেবতাগণ নৌকা চালন, নৌকা যাত্রা, নামকরণ, গ্রহ পূজা, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, কারখানার আরম্ভ, বাহন ক্রয় বিক্রয় ইত্যাদি সমস্ত শুভ কাজের জন্য একটি অত্যন্ত আদর্শ দিন। তাই যদি কোনো শুভ কাজ শুরু করতে চান, তাহলে এই দিন তা পারলে সম্পন্ন করুন। বন্ধুরা, এইবার আপনাদের সামনে ব্যক্ত করব কিভাবে আপনি এই আমলকি একাদশীর ব্রতটি পালন করবেন। বন্ধুরা, একাদশীর দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে সবার প্রথমে যে স্থানে শ্রী বিষ্ণুর পূজা করবেন সেই স্থানটি পরিষ্কার করে নেবেন। তারপরে শ্রী বিষ্ণুর পূজা করুন। একটি গোটা আমলকি এবং একটি ঘিয়ের প্রদীপ শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন। তারপর বাড়ির আশেপাশে যদি কোথাও আমলকি গাছ থাকে, সেখানে শ্রী বিষ্ণুর একটি ছবি অবশ্যই এই দিন বসানো প্রয়োজন এবং সেই স্থানেও শ্রী বিষ্ণুর পূজা করা প্রয়োজন। আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয়। এরপর ধূপ, ফুল, চন্দন এবং নৈবেদ্য সাজিয়ে যার মধ্যে অবশ্যই আমলকি থাকবে, এই সমস্ত কিছু দিয়ে পূজা করতে হয়। পূজা শেষ হলে গাছতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে হয়। এই দিন যদি একাদশীর ব্রত বা উপবাস রাখতে পারেন তাহলে খুব ভালো, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং তারপর দ্বাদশীর দিন স্নান সেরে পারণ ক্রিয়া সম্পূর্ণ করে দুস্থ মানুষ বা পুরোহিতকে কিছু দান করতে হয়। এইভাবেই প্রথা মেনে পালন করা হয় আমলকি একাদশী। আর সবশেষে যে বিষয়ের কথা বলবো তা হলো, এই আমলকি একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন, এই আমলকি একাদশীর দিন যদি আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী বিষ্ণুর চরণে একটি আমলকিও নিবেদন করতে পারেন, তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই অবশ্যই আমলকি একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।